আজকে যেটা পড়াবো সেটা হলো কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করব সিএসআইআর নেটের যে অন সলিড স্টেট কেমিস্ট্রি। এর আগে দুটো ভিডিও আপলোড করেছি, যদি কেউ দেখে না থাকো প্লিজ দেখে নিও। আর আজকের কিছু ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ নিয়েও ডিসকাস করব, যেগুলো নিউমেরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট আজকে স্টার্ট করছি, সেটা হলো রিলেশন বিটুইন interplanar distance, relation between interplanar distance and lattice parameters and Miller indices। তো এই রিলেশনশিপটা বিভিন্ন ল্যাটিসের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। লাইক যদি সেটা অর্থরম্বিক হয়ে থাকে, ফর অর্থরম্বিক কীরকম রিলেশনশিপ হোল্ড করে সেটা হচ্ছে অর্থরম্বিক রিলেশনশিপটা হচ্ছে 1/d² equals to h² plus k square by b square plus l square by c square, where dটা কি, dটা হচ্ছে ফার্স্ট interplanar distance of the lattice, interplanar distance, and HKL are the Miller indices of that plane, Miller indices, and ABC are the lattice parameters। এটা আমার কি জন্য লাগবে, এই ফর্মুলাটা মেনলি আমার লাগবে যখন আমি কোনো নিউমেরিক্যাল সলভ করব। নিউমেরিক্যাল সলভের জন্য এই ফর্মুলাটা আমার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফর অর্থরম্বিক ল্যাটিস এটা কি হয়, A not equals to B not equals to C, and সেই সঙ্গে কি হয়, A equals to B equals to alpha equals to beta equals to gamma হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। এটা যদি কিউবিক ক্রিস্টাল হয়ে থাকে, ফর কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে কি হয়ে থাকে, কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে রিলেশনশিপটা কেমন, A equals to B equals to C। তাহলে আমি এই A B C কে যে কোনো একটা প্যারামিটার দিয়ে রিপ্লেস করতে পারি, আইদার A B C। তাহলে রিলেশনটা কেমন দাঁড়াবে, 1/d² equals to h² by a² plus k² by b² প্লাস এল স্কোয়ার বাই সি স্কোয়ারটাকে আমি কি দ্বারা রিপ্লেস করছি, এগুলোকে আমি সব রিপ্লেস করে দিচ্ছি। যদি আমি এ দ্বারা রিপ্লেস করি তাহলে আমি এইভাবে লিখব, সবগুলোকে বির জায়গায় আমি এ লিখলাম আর সির জায়গায় আমি এ লিখলাম। এবার আমি এদেরকে কি করব, এদেরকে এলসিএমটা নিয়ে নিলাম, এ স্কোয়ার, তাহলে উপরে কি আছে, h² প্লাস k² প্লাস এল স্কোয়ার, এটা পাচ্ছি 1/d²। দেন কি হচ্ছে 1/d² ইকুয়ালস টু h² k² প্লাস l² বাই a²। এবার এটাকে যদি আমি উপরে তুলে দিই তাহলে d² ইকুয়ালস টু আমার কি রিলেশনশিপ হোল্ড করবে, a²টা উপরে চলে গেল, তলা আসছে h² k² প্লাস l²। এবার যদি আমি শুধু ডি অর্থাৎ ইন্টারপ্লেনার ডিস্টেন্সে শুধু জানতে, তাহলে এগুলোকে আমি যদি রুট করে দিই রুটের মধ্যে, তাহলে এগুলো চলে যাচ্ছে, রুটের মধ্যে এগুলো চলে গেলে তাহলে কি রিলেশনশিপটা ইকুয়ালস টু √/h² k² প্লাস l², এরকম একটা রিলেশনশিপ হোল্ড করছে। যখনই আমার ক্রিস্টালটা বলে দেয়া হবে যে সেটা একটা কিউবিক ক্রিস্টাল, তখনই আমি কি করব, আমার মাথায় কি আসবে, ইন্টারপ্লেনার ডিস্টেন্স আর ল্যাটিস প্যারামিটারের মধ্যে এই রিলেশনশিপটা তখন আমার মাথায় আসবে। যেহেতু ফর কিউবিক ক্রিস্টাল A equals to B equals to C। এবার আমি বলবো ফর টেট্রাগোনাল সিস্টেম, যদি সেটা টেট্রাগোনাল হয়ে থাকে তখন এই রিলেশনশিপটা কেমন হোল্ড করবে, সেই রিলেশনশিপটা সেখানে হবে কি, ফর টেট্রাগোনাল A equals to B but not equals to C।
তাহলে আমি কি করব, যেখানে যেখানে এ আছে বা বি আছে, আইদার এ কে আমি বি দ্বারা রিপ্লেস করি ওর বি কে আমি এ দ্বারা রিপ্লেস করি। তাহলে রিলেশনশিপটা কেমন দাঁড়াবে, 1/d² ইকুয়ালস টু h² প্লাস k² বির জায়গায় আমি তাহলে কি লিখে দিচ্ছি, বির জায়গায় আমি এ লিখে দিচ্ছি অ্যাজ a ইকুয়ালস টু বি বাট নট ইকুয়ালস টু সি। তাহলে আমি সির জায়গায় কিছু লিখতে পারছি না, 1/c²। তাহলে এগুলোকে যদি আমি এলসিএম করি এই দুটোকে, তাহলে এইভাবে লিখতে পারবে h² প্লাস l²/c² 1/d²। তাহলে ফর টেট্রাগোনাল সিস্টেম আমি এইভাবে লিখতে পারলাম। এই রিলেশনশিপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন আমি এখন আমার কাজে লাগছে না, কিন্তু আমি যখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব তখনই আমার এটা খুব কাজে লাগবে। তাহলে আমি কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করি যেগুলো CSIR নেটের প্রিভিয়াস ইয়ার্সে এসছিল। ফার্স্টে আমি যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে এইরকম একটা কোশ্চেন ছিল, ডিসেম্বর 2011, দ্য ভ্যালু অফ D11 in a cubic crystal is given 3 to 5.6 picometer. The value of D33 is, তাহলে আমাকে কি দেওয়া আছে, ফার্স্ট আমার জানতে হবে যে কি দেওয়া আছে, ক্রিস্টালটা কি ধরনের ক্রিস্টাল। সেটা হচ্ছে এখানে হচ্ছে ক্রিস্টালটা কিউবিক ক্রিস্টাল। তাহলে আমি আগেই একটা রিলেশনশিপ লিখলাম, সেটা হচ্ছে কিউবিক ক্রিস্টালের জন্য কি হচ্ছে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। দেন আমি কিভাবে লিখতে পারছি, ইন্টারপ্লেনার, আর ডিটা কি, এখানে হচ্ছে ডি হচ্ছে ইন্টারপ্লেনার ডিস্টেন্স, আর 1 2 3টা তাহলে কি 1 2 3টা হচ্ছে মিলার ইন্ডিসেস অর্থাৎ এইচ কে আর এল এর ভ্যালু। তাহলে আমি এখান থেকে ফার্স্টে আমি যখনই কোনো নিউমেরিক্যাল সলভ করতে যাব তখন আমার মাথায় থাকবে যে আমার কি কি গিভেন আছে। তাহলে আমার কি গিভেন আছে, এখানে আমার গিভেন কি, ক্রিস্টালটা কি ধরনের ক্রিস্টাল, কিউবিক ক্রিস্টাল। ফার্স্ট এইটা আমার মাথায় এলো, যেটা একটা কিউবিক ক্রিস্টাল। আর আমার কি গিভেন, D111 মানে কি, এটা হচ্ছে ইন্টারপ্লেনার ডিস্টেন্স, ল্যাটিসটার ইন্টারপ্লেনার ডিস্টেন্সটা আমার গিভেন। তাহলে আর এইচ কে এল এর ভ্যালুটা এখান থেকে আমি বলতে পারছি, এইচ কে এল এর ভ্যালু কি 111। এগুলো হচ্ছে ডির নিচে যেগুলো থাকছে এগুলো হচ্ছে মিলার ইন্ডিসেসের ভ্যালু, এইচ কে আর এল এর ভ্যালু। তাহলে এগুলোর জন্য হচ্ছে 111, এগুলো সব মিলার ইন্ডিসেস। এবার একটা প্লেনের ইন্টারপ্লেনার ভ্যালু হচ্ছে কিসের দেওয়া আছে, D111। তাহলে আমি ফার্স্টে লিখি ফর কিউবিক ক্রিস্টাল রিলেশনশিপটা কেমন, ডি এইচ কে এল ইকুয়ালস টু হোয়াট, a/√h² প্লাস l²। এবার কি করব, এই এইচ কে এল আমি যে প্লেনটা আছে দেওয়া আছে, যে প্লেনটা ডির ভ্যালু দেওয়া আছে সেক্ষেত্রে এইচ কে এল এর ভ্যালু 11। তাহলে আমি এইভাবে লিখতে পারছি এবার এইচ এর জায়গায়, কে এর জায়গায়, এল এর জায়গায় আমি 111 বসিয়ে দেব। 111 পুট করে দিলে আমি তাহলে কি পাচ্ছি, যেটা পাচ্ছি a/√3। a/√3 ভ্যালুটা আমার কি গিভেন, কি ভ্যালু গিভেন, a/√3 ভ্যালুটা তাহলে আমার কি দেওয়া আছে 3 to 5.6 পিকোমিটার। তাহলে আমি সেই ভ্যালুটা যখনই আমি লিখছি তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কি, এটা ইকুয়ালস টু, তাহলে আমি বলতে পারি এটা কার সঙ্গে ইকুয়াল, এটা ইকুয়ালস টু 3 to 5.6 পিকোমিটার। এবার এখান থেকে ইকুয়েট করে আমি এর ভ্যালুটা বের করছি। এর ভ্যালুটা তাহলে কি হবে, এই √3 সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে √3 × 3 to 5.6 পিকোমিটার। এটুকু আমি বের করলাম। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে বের করতে হবে D33 এই ভ্যালুটা, অর্থাৎ D33 প্লেনের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে, HKL এর ভ্যালুটা গিভেন। তাহলে এটাকে অ্যাপ্লাই করে এই ভ্যালুটাকে অ্যাপ্লাই করে আমি D33 এই প্লেনটার ইন্টারপ্লেনার ডিস্টেন্সটা আমি ক্যালকুলেট করতে পারি। তাহলে ফর D33 কেমন কীরকম রিলেশনশিপ দেখা যাবে, a/√h²k²l²। এখানে এইচ কে আর এল এর ভ্যালু, এগুলো সব কি এইচ কে আর এল এর ভ্যালু,
এইচ কে আর এল এর ভ্যালু কি 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখান থেকে আমি কি পাচ্ছি a/√27। এবার আমি এর জায়গায় কি বসাতে পারি, এর জায়গায় আমি এইটা বসিয়ে দিতে পারি। এই 1 নম্বর ইকুয়েশনে আমি যেটা পেয়েছি সেটা আমি 2 নম্বরে বসিয়ে দিতে পারি এর ভ্যালুটাকে। তাহলে যদি আমি এই এর ভ্যালুটা আমি রিপ্লেস করি কি পাবো, √3 × 325.6 পিকোমিটার ডিভাইডেড বাই √27। √27 মানে কি 3√3। এটাকে আমি যদি 9 × 3 বলি, √27 মানে কি, তাহলে আমার √9 × 3। তা 9 × 3 কে যদি আমি কি করি 9 এর বর্গমূল, তাহলে কি 3 একটা বেরোচ্ছে আর একটা ভিতরে 3 থাকছে। তাহলে আমি কি পাচ্ছি √27 = 3√3। তাহলে আমি এখানে যদি 3√3 বসিয়ে দিই তাহলে এই √3 কেটে গেল। তাহলে আমার এই ভ্যালুটা এবার কত দাঁড়াচ্ছে, এইটাকে আমি ডিভাইড করলে যা পাবো সেই ভ্যালুটা। এবার আমার কি করতে হবে, এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের ভ্যালুগুলোর সঙ্গে দেখতে হবে। নিশ্চয়ই আমার এই ফার্স্ট অপশানে 325.6টা একেবারেই হচ্ছে না, কারণ কি আমার এখানে 325.6কে আমাকে 3 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে নিশ্চয়ই ফার্স্ট অপশানটা আমার হচ্ছে না, সেকেন্ড অপশানটাও যাবে না, 976.8 এই ভ্যালুটাও যাবে না, যেহেতু আমাকে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে। আর এই এটাও যাবে না। তাহলে ভ্যালুটা পড়ে থাকছে কি, তাহলে হবে আমার অ্যান্সারটা হবে 108। এটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো কি 108। 3 একে 3 আর 3 আসতে 24, 1 পাচ্ছি, এই সামথিং এইরকম একটা ভ্যালু পাচ্ছি। এমনিতেও আমি দেখেই বুঝতে পারছি যে এইগুলো হবে না, কারণ 325কে যদি আমি 3 দ্বারা ডিভাইড করি সেটা কিন্তু কখনোই 325 হবে না, কিংবা 976 বা 626, 25 এইরকম ভ্যালু কিছুতেই আসতে পারে না। সেক্ষেত্রে আমার অ্যান্সারটা তাহলে কি দাঁড়ালো, অ্যান্সারটা হবে আমার এর অ্যান্সারটা। তাহলে 2011-এর কোশ্চেনটা আমার সলভ হয়ে গেল। এই সেম কোশ্চেনটা যখন আমি অন্য মেথডে সলভ করব, যে মেথডে সলভ করব সেটা কিন্তু অনেক ইজি হবে। ইভেন এই মেথডটা অনেকটা টাইম কনজিউমিং। টাইম বাঁচানোর জন্য এর একটা শর্টকাট ফর্মুলা রয়েছে, সেটা আমি লিখছি। সেটা আমার মনে হয় যখনই আমি এক্সাম দেব সিএসআইআর নেট, সেখানে আমার দেখতে হবে কতটা সময় কম করে আমি কোনো একটা নিউমেরিক্যাল সলভ করছি। এখানে যদি এই ফর্মুলাটাকে আমি কাজে লাগাইও অ্যান্সারটা হয়তো আমার বেরিয়ে আসবে, কিন্তু অনেকটা টাইম কনজিউমিং হয়ে যাবে। সেজন্য আমি একটা অন্য মেথডে এটাকে দেখাচ্ছি কিভাবে করতে পারি। তো এটাকে আমি যখন অন্য একটা মেথডে করব ফর্মুলা অ্যাপ্লাই করে, সেটা কিভাবে করব দেখাচ্ছি। এটা কি, যদি D11 হয় আর D33 যেটা দেওয়া আছে হচ্ছে D11 এর ভ্যালু আমার গিভেন আছে 35. D11 প্লেনের ভ্যালুটা আমার গিভেন আছে, আমাকে বের করতে হবে D33 প্লেনের ভ্যালুটা কত হবে। তো এখান থেকে বুঝতে পারছি রিলেশনটা কি হবে, D11 আর D33 ক্ষেত্রে রিলেশন কি, D11 আর D33, 11কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি কিন্তু আমি পাবো কি D33। এইরকম একটা ফর্মুলা আছে যেটার সাহায্যে আমি খুব ইজিলি লিখতে পারি। যদি আমার DHKL গিভেন থাকে, এটা যদি আমার গিভেন থাকে, আর যদি আমার ইন্টিগ্রাল মাল্টিপল অফ কোনো একটা প্লেনের আমার ইন্টারপ্লেনার ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয়, তাহলে সেই ফর্মুলাটাকে আমার DNH NK আর NL এইরকম একটা প্লেনের যদি আমার ইন্টারপ্লেনার ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ যে প্লেনটা HK আর L এর মাল্টিপল, ইন্টিগ্রাল মাল্টিপল, অর্থাৎ 3 দিয়ে N দিয়ে মাল্টিপল করা আছে, এই Nটাকে তাহলে আমি কিভাবে লিখব 1/N × DHKL। এই ফর্মুলাটা ইউজ করে আমি খুব ইজিলি অল্প সময়ের মধ্যে আমি এই অঙ্কটা করে ফেলতে পারি। ইভেন এই ধরনের যে কোনো অঙ্কই করে ফেলতে পারি। এখানে
D11কে আমি কি করব 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তো আমি D33 পাই। সেজন্য কি করছি, যদি এই রকম হয় যে কোনো একটা প্লেনের ইন্টারপ্লেনের ডিস্ট্যান্স গিভেন আছে, তার ইন্টিগ্রাল মাল্টিপল অফ কোনো প্লেনের ইন্টারপ্লেনার ডিস্ট্যান্স ক্যালকুলেট করতে তাকে জাস্ট 1/n DH স্কেল করতে হবে। n ইকুয়ালস টু যা কিছু হতে পারে 1 2 3 1 বলছি 2 3 4 এটসেট্রা, এরকম একটা যা কিছু দিয়ে আমি মাল্টিপ্লাই করলে যদি আমি সেই অন্য প্লেনটা পেয়ে থাকি তাহলে সেটাকে এইভাবে করতে হবে। তাহলে আমার D11 ভ্যালুটা গিভেন, তাহলে D33 প্লেনের এখানে এটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করি তাহলে কি হবে, DNH nকে NL, অর্থাৎ আমার এখানে H স্কেলের ভ্যালু কি 111, সেটাকে n দিয়ে মাল্টিপ্লাই করেছি। n মানে কি, এখানে n এর ভ্যালুটা হচ্ছে এখানে 3, কবে এটা পেয়েছি, সেই n এর ভ্যালু 3 হওয়ার জন্য তাহলে আমি এখানে 1/n ফর্মুলাটা হচ্ছে 1/n DHKL। তাহলে DHKL তাহলে 1/n এর জায়গা লিখতে পারি, n এর জায়গা আমি লিখতে পারি 1/3 D111। এবার D111 প্লেনটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে গিভেন 1/3 ইন্টু 325.6 পিকোমিটার। এটাকে কত ইজিলি করা গেল জাস্ট একটা ফর্মুলা ইউজ করে, কিন্তু আগে আমার অনেক কিছু ক্যালকুলেট করতে হলো। তো এখান থেকে তাহলে ভ্যালুটা কী হবে, এখান থেকে 108.65 পিকোমিটার এই ভ্যালুটাই আমার আসছে, অথচ আমার কোনো হার্ডওয়ার্ক করতে হলো না, জাস্ট একটা ফর্মুলা ইউজ করে আমি সেটাকে করতে পারলাম। এবার আমি কি করব, আরও একটা কোশ্চেন সলভ করব। যেটা 2013-এ এসেছিল, জুন 2013-এ এসেছিল কোশ্চেনটা। সেটা হচ্ছে ইন্টারপ্লেনার ডিস্ট্যান্স দেওয়া আছে, ইন্টারপ্লেনার ডিস্ট্যান্স ফর এ 100 প্লেন ইন এ কিউবিক স্ট্রাকচার উইথ দ্য ল্যাটিস প্যারামিটার অফ 4 অ্যাংস্ট্রম। অর্থাৎ আমার কি দেওয়া আছে, ইন্টারপ্লেনার ডিস্ট্যান্স আমাকে ক্যালকুলেট করতে হবে ফর এ উইথ ল্যাটিস প্যারামিটার। ল্যাটিস প্যারামিটার মানে কি, ল্যাটিস প্যারামিটার হচ্ছে এর ভ্যালুটা এ বি সি যেগুলো আছে সেগুলোকে আমি ল্যাটিস প্যারামিটার বলি। ফার্স্টে আমি দেখব কি ধরনের সিস্টেম, যেহেতু এটা কিউবিক সিস্টেম, ফর কিউবিক সিস্টেম কি হয়, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। ফর কিউবিক সিস্টেমের জন্য আমার এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়। সেক্ষেত্রে আমি কি করব, তখন করব কি, এবারে সেই ফর্মুলাটাই, আগের ফর্মুলাটা আমি ইউজ করব, DHKL সমান কি a/√h² প্লাস L স্কোয়ার। এবার আমার ভ্যালুটা গিভেন কি, কোন ভ্যালুগুলো গিভেন, 4 অ্যাংস্ট্রম, ল্যাটিস প্যারামিটারের ভ্যালুটা হচ্ছে 4 অ্যাংস্ট্রম। আমার জানতে হবে কি, এখানে হচ্ছে কোন প্লেনটা বলা আছে, অর্থাৎ HKL এর ভ্যালুটা কি 100 প্লেন। 100 যদি প্লেন হয়ে থাকে তাহলে HKL এর ভ্যালু কি হবে 100। তাহলে D100 প্লেনের জন্য আমি এখানে বসিয়ে দিলাম ভ্যালুটা, এটা হচ্ছে √H এর ভ্যালু হচ্ছে 1, K এর ভ্যালু হচ্ছে এখানে 0, আর L এর ভ্যালু হচ্ছে 0, আর সেই সঙ্গে আমি এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম। এর ভ্যালু হচ্ছে ল্যাটিস প্যারামিটার, যেটা হচ্ছে 4 অ্যাংস্ট্রম ভ্যালুটা আমি পুট করে দিলাম। তাহলে কি পেয়ে গেলাম এখানে, 4 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই এটা জাস্ট 1 এর রুট হচ্ছে 1, তাহলে আমি পেয়ে গেলাম কি D100 প্লেনটা, তাহলে আমি কত ভ্যালুটা পেয়ে গেলাম কি 4 অ্যাংস্ট্রম। তাহলে অপশানগুলোতে আমার কোথায় 4 অ্যাংস্ট্রম আছে, সেই অপশানটাই আমার কারেক্ট অপশান। আমার মনে হয় এই ধরনের কোশ্চেনের কোনো প্রবলেম হবে না, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, খুব ডিফিকাল্ট কিছু নয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কিছু নেই। তো এরকম আরও তাহলে CSIR নেটে আরও একটা কোশ্চেন সলভ করছি, যেটা এসেছিলো জুনের 2014-এ। কোশ্চেনটা ছিল দ্য ইন্টারপ্লেনার স্পেসিং অফ 110 প্লেনস ইন এ কিউবিক ইউনিট সেল উইথ দ্য ল্যাটিস প্যারামিটার এ ইকুয়ালস টু 4.242। তাহলে আমাকে কি জানতে চাওয়া হয়েছে, এখানে
গিভেন আছে a ইকুয়ালস টু 4.242, অর্থাৎ ল্যাটিস প্যারামিটার দেওয়া আছে, ইন্টারপ্লেনার স্পেসিংটা আমাকে ক্যালকুলেট করতে হবে। যেহেতু এটা কিউবিক ইউনিট সেল, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যদি কোনো কিউবিক ইউনিট সেল হয়ে থাকে, ইন্টারপ্লেনার স্পেসিংটা DHK ইকুয়ালস টু a বাই রুট ওভার অফ h স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস l স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি, যেখানে HKL হচ্ছে মিলার ইন্ডিসেস অফ দ্য প্লেন। তাহলে এখানে আমার গিভেন কি 110 প্লেন, এটা দেওয়া আছে এই প্লেনটা, সেই প্লেনটার মিলার ইন্ডিসেসটা আমরা তাহলে কি এখান থেকে বুঝতে পারছি 110টা হচ্ছে এই HK আর L এর ভ্যালু। আর গিভেন কি, গিভেন আছে a ইকুয়ালস টু 4.242 অ্যাংস্ট্রম। আমাকে এই DHKL এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে DHKL মানে HKL এর ভ্যালুগুলো এখানে আমি বসিয়ে দিলাম 110, আর এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিলাম 4.242 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই, এবার HKL এর ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তাহলে 4.242 ডিভাইডেড বাই এটা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু কি 2 হচ্ছে, তাহলে √2। এবার এখান থেকে কিন্তু আমাকে √2 ভ্যালুটা অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমি কোশ্চেনটা সলভ করতে পারবো না। যেহেতু আমার কোনো ক্যালকুলেটর গিভেন থাকছে না, তা সেহেতু আমি কি করছি, এই √2 ভ্যালুটাকে মুখস্থ রাখতে হবে। √2 হচ্ছে 1.41। এবার আমি যদি এটাকে বসিয়ে দিই, সেটাতে পাচ্ছি 1.41 দিয়ে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর আমি কি পেলাম, অ্যাপ্রক্সিমেটলি 3 মতো ভ্যালু পাবো। কিন্তু আমাকে কিন্তু অপশানগুলো দেখতে হবে যে আমার কোন কোন অপশান গিভেন আছে, সেই অপশানগুলোর মধ্যে আমাকে চুজ করতে হবে যে কোন অপশানটা ওই অ্যান্সারে ক্লোজ আছে। এক্ষেত্রে কি হবে, 5 অ্যাংস্ট্রম নিশ্চয়ই হবে না, আমার ভ্যালু হচ্ছে 3। সেক্ষেত্রে আমি দেখবো যে 3-র কাছাকাছি কোন অপশানটা আছে। এবার যদি সেটা 3 দেওয়া থাকে তো খুবই ভালো, না দেওয়া থাকলে আমি ওই অপশানগুলোর মধ্যেই খুঁজবো। তাহলে এক্ষেত্রে 5 অ্যাংস্ট্রম হবে না, 6 অ্যাংস্ট্রমও হবে না, কোনগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে সেগুলোকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। সেক্ষেত্রে ভ্যালুটা তাহলে 7.35ও হবে না, যেহেতু 4.2 কে আমি যদি √2 দিয়ে ডিভাইড করি 1.41 মানে 14 আর 42, 3 14 42 এইরকমই একটা ভ্যালু, 3-এর কাছাকাছি কোনো একটা ভ্যালু আসা উচিত। সেক্ষেত্রে আমার কিন্তু এই 3টে অপশানই হচ্ছে না, তাই অ্যান্সার হবে আমার 2.45 অ্যাংস্ট্রম। আর একটা কোশ্চেন সলভ করছি, তাহলে আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে দ্য সেপারেশন অফ দ্য 1, 2, 3 প্লেন অফ অ্যান অর্থোরম্বিক ইউনিট সেল ইজ 3.12 ন্যানোমিটার। The separation of 2, 4, 6 and 3, 6, 9 প্লেন আর রেসপেক্টিভলি। নিচে অনেক অপশন দেওয়া আছে, সেগুলোর মধ্যে আমাকে ক্যালকুলেট করার পরে দেখতে হবে যে কোন অপশনটা আমাকে আমার অ্যান্সারের সঙ্গে ম্যাচ করছে। তাহলে এর আগে আমি বলেছি যে কিভাবে আমি বলবো একটা প্লেনের সঙ্গে যদি কোনো একটা প্লেনের ইন্টিগ্রাল মাল্টিপল অ্যানাদার প্লেন থাকে, তাহলে সেই প্লেনের জন্য আমাকে কি করতে হবে, শর্টে একটা ফর্মুলা আমি লিখেছিলাম, যেটার সাহায্যে আমি এই ম্যাথটাকে ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে ডি এন, যদি এই রকম NH NK NL সমান এইরকমভাবে আমি লিখতে পারি 1/n DHKL এভাবে লিখতে পারি। এই ফর্মুলাটা আমি ইউজ করে কি করব, এই নিউমেরিক্যালটা সলভ করব। যেহেতু আমি দেখছি D123টা সঙ্গে যদি আমি 2 মাল্টিপ্লাই করি, আমি কি পাবো, D246 এইরকম একটা। তবে এই 1, 2, 3 সঙ্গে যদি আমি 2 মাল্টিপ্লাই করি, তাহলে আমি এটা পাবো 246 প্লেনটাকে পাবো। তাহলে এই ফর্মুলা আমি ইউজ করতে পারছি। এই ফর্মুলা ইউজ করে আমি তাহলে কিভাবে লিখব, কিভাবে বের করব যে D46 তাহলে কি হলো, ইন্টিগ্রাল মাল্টিপল অফ কি 1, 2, 3 এই প্লেনটার ইন্টিগ্রাল মাল্টিপল, যেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করছি সেটাই আমার n এর ভ্যালু। তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 2,
টু, এন এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমি D246 অর্থাৎ NH NK NL এই ভ্যালুটা আমি কিভাবে লিখলাম, এইভাবে লিখতে পারলাম। এবার লিখবো কি 1/n, এখানে 1/n হচ্ছে 2, 1/2 আর DHKL অর্থাৎ একটা যে প্লেনের ভ্যালুটা আমার গিভেন সেটা আমি লিখবো। এইটার ইন্টারপ্লেনের স্পেসিংটা আমার দেওয়া আছে 3.12 ন্যানোমিটার, সেটাই আমি লিখছি। তাহলে এটা লিখবো D246 ইকুয়ালস টু 1/2 D123, 1/2 D123 ভ্যালু আমার 23 ভ্যালু আমার দেওয়া আছে 3.12 ন্যানোমিটার, সেটাকে আমি ডিভাইড করছি 2 দিয়ে। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে আমি কি পাবো 1.56 ন্যানোমিটার। এটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারলাম। আরও একটা প্লেন দেওয়া আছে যার আমার কি করতে হবে, ইন্টারপ্লেনের স্পেসিংটা আমাকে ক্যালকুলেট করতে হবে ইউজিং দিস ফর্মুলা। আমি এটাকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে D369 এটা কি, এটা কিন্তু যদি এটা D123 প্লেনের সঙ্গে কিভাবে রিলেটেড, D123 প্লেনের সঙ্গে কিভাবে রিলেটেড, আমি যদি এটাকে D123 প্লেনের সঙ্গে রিলেশনটা কি, তাহলে এটাকে যদি আমি কত দিয়ে 1 2 3 মানে আমাকে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আমি 1 2 3 এটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো 369 এই প্লেনটাকে আমি পাচ্ছি। তাহলে এখানে n এর ভ্যালু কি হচ্ছে 3, এটাই হচ্ছে আমার n এর ভ্যালু। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমি এই ভ্যালুটা বের করতে পারছি। 369 এর যে প্লেনটা দেওয়া আছে সেই প্লেনটার আমি ইন্টারপ্লেনের স্পেসিংটা ক্যালকুলেট করতে পারছি। D369 ইকুয়ালস টু 1/n, এখানে n এর ভ্যালু 1/3 আর 1/3 D123। এবার এই D123 প্লেনের যে ভ্যালুটা আমার গিভেন সেটা আমি লিখতে পারছি 1/3 ইন্টু 3.12 ন্যানোমিটার। এবার 3.12কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি পাবো 1.04 ন্যানোমিটার। তাহলে আমি যখন ম্যাথটা ক্যালকুলেট করা হয়ে গেছে আমি এই অপশানগুলোকে ম্যাচ করাই। অপশানগুলোর মধ্যে তাহলে কোন অপশানটা আমার কারেক্ট অপশান হবে, তাহলে কারেক্ট অপশান কোনটা হবে, যেখানে আছে D246 এই প্লেনের ভ্যালুটা হচ্ছে আমার ইন্টারপ্লেনের স্পেসিংটা আমার হচ্ছে যেখানে 1.56 আর D369 প্লেনের ভ্যালুটা হচ্ছে 1.04, সেটাই আমার কারেক্ট অপশান। তাহলে কারেক্ট অপশানটা আমার হচ্ছে এখানে আমি দেখলাম যে এর যে অপশানটা দেওয়া আছে সেটা হচ্ছে 246 এর ভ্যালু 1.56 আর 369 এর ভ্যালু হচ্ছে 1.04। তাহলে এই অপশানটাই আমার কারেক্ট অপশান। নাহলে আরও কয়েকটা কোশ্চেন সলভ করা যাক। তাহলে আরও একটা কোশ্চেন এসেছিল যেটা হচ্ছে আমার কি ফর্মুলা ইউজ করতে হবে আমি দেখি। For a simple cubic lattice, the ratio between unit cell length and the separation of two adjacent parallel planes cannot have a value অপশন দেওয়া আছে। অর্থাৎ আমাকে ফার্স্টে যখন আমি কোশ্চেনটা পড়বো তখনই আমার মাথায় একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে যে এটা কি ধরনের ল্যাটিস আমার দেওয়া আছে আর আমাকে কি চাওয়া হয়েছে সেটাকে আমি লিখে নিচ্ছি। জাস্ট আমার এখানে দেওয়া আছে কি যে এটা এক ধরনের সিম্পল কিউবিক ল্যাটিস আর রেশিওটা কোন কিসের রেশিও চাওয়া হয়েছে, ইউনিট সেল লেন্থ এটার আর সেপারেশন অফ টু অ্যাডজেসেন্ট প্যারালাল প্লেন। ইউনিট সেল লেন্থটা কি ফার্স্টেই বলছি, ইউনিট সেল লেন্থটা হচ্ছে কিন্তু এ দ্বারা ডিনোট করা হয়। তাহলে এটা হচ্ছে ইউনিট সেল লেন্থ ইকুয়ালস টু এ। আর আমার সেপারেশন অফ ইন্টারপ্লেনার টু অ্যাডজেসেন্ট প্যারালাল প্লেন, সেপারেশন অফ টু অ্যাডজেসেন্ট প্যারালাল প্লেন, তাহলে কি সেপারেশন অফ টু অ্যাডজেসেন্ট প্যারালাল প্লেন মানে আমার এটা ডি এর ভ্যালু DHKL, এইটা সেপারেশন অফ টু অ্যাডজেসেন্ট প্যারালাল প্লেন যা আর ইন্টারপ্লেনার স্পেসিং অফ ক্রিস্টাল একই ব্যাপার। তাহলে আমাকে এই দুটো রেশিও ক্যালকুলেট করতে বলেছে ফর হুইচ টাইপ অফ ল্যাটিস। এখানে হচ্ছে এটা কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে ডি আর এর মধ্যে রিলেশনটা কি আছে, DHKL ইকুয়ালস টু A/2
রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার এই রিলেশনটা হোল্ড করছে, তাহলে আমাকে ফার্স্টে এটা কি করতে হবে, এটাকে আমি এর তলায় নিয়ে আসছি। এর তলায় নিয়ে এলে কি হবে, ডি এইচ কে এল ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু 1/রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এই ভ্যালুটা তাহলে আমাকে এ বাই এটা জানতে চাইছে, আগে এর আর ডি এইচ কে এল রেশিওটা জানতে চাওয়া হচ্ছে, সেজন্য আমি এটাকে উপরে করে দিলাম আর ডি এইচ কে এলটাকে আমি নিচে বসিয়ে দিলাম। তারপরে এটাকে কি করলাম, এটা যদি উল্টে দিই তাহলে আমি কি পাবো, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার এই ভ্যালুটা আমি পাচ্ছি, এই এক্সপ্রেশনটা আমি পাচ্ছি। এবার আমাকে বলা হয়েছে যে কোন ভ্যালুটা হতে পারে না, নিচে অনেক অপশান দেওয়া আছে যেগুলো বলে দেওয়া হয়েছে যে এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল স্কোয়ারের কোন ভ্যালুটা আমার এখানে হবে না, অর্থাৎ যে এদের দুজনের রেশিওটা যেন এমন ভ্যালু হয় যেটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ারের এল স্কোয়ারের ভ্যালুর সঙ্গে ম্যাচ করবে। কিন্তু এখানে অনেক অপশান ভ্যালু দেওয়া আছে যেগুলোর মধ্যে এমন একটা ভ্যালু আছে যেটা কিন্তু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ারের এল স্কোয়ারের ভ্যালুটা পসিবল নয়। তাহলে আমি ফার্স্টে কি করব, এইচ কে এল এর বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করে দেখব যে এই অপশানগুলোর সঙ্গে কোনটা ম্যাচ করছে আর কোনটা একেবারে পসিবল হচ্ছে না। তাহলে এইচ কে এল এর ভ্যালু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এই ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে এইচ কে এল এর ভ্যালুগুলো পুট করে করে। ফার্স্টে আমি যদি এটাকে 5 পেতে যাই তাহলে কি করব, 5 মানে হচ্ছে 4 প্লাস 1, আর এল এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে 5, তাহলে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে আমার 4, সেক্ষেত্রে আমি এখানে 2 লিখছি, এখানে 1 আর এটা 0, তাহলে এইচ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4, কে স্কোয়ারের ভ্যালু 1, 1 স্কোয়ার কী হবে 1, আর এল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0, তাহলে এইচ স্কোয়ার কে স্কোয়ারের ভ্যালু পেলাম কি 4 + 1 5, তাহলে আমি পাচ্ছি এই ভ্যালুটা আমার হতে পারে। এটা কিন্তু আমার অ্যান্সার নয়, আমাকে বলছে যে কোন ভ্যালুটা হতে পারে না, আমার যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে কোন ভ্যালুটা হতে পারে না, এটা কিন্তু আমার অ্যান্সার নয়। এই ভ্যালুটা তাহলে হতে, এই অপশান অনুযায়ী কি এইটা আমার অ্যান্সার হবে না। এবার 7টা আমি কিভাবে পাবো, 7টাকে পাওয়ার জন্য আমি দেখি কিভাবে 7 পাওয়া যায়। এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এই এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ভ্যালু কী হবে 4 + 1 + 1, তাহলে এটা হবে কিন্তু 6। এবার যদি আমি 7 পেতে চাই তাহলে কোনোভাবেই কিন্তু আমি 7 পাবো না, কারণ তিনটে এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল স্কোয়ারের ভ্যালু কখনোই 7 হবে না। তাহলে এখানে যদি আমি 2 দিই, এখানে যদি 1 দিই, এখানে যদি 2 দিই, এই ভ্যালুটাকে যদি আমি 2 করি তাহলে দেখা যাচ্ছে কিন্তু এটা কি পাচ্ছি 4 + 1 + 4, তাহলে এখানে হচ্ছে 9 পেয়ে যাচ্ছি, কিন্তু আমি কোনোভাবেই 7 পাচ্ছি না। 6 আর এই 9-এর মাঝখানে কিন্তু আমি 7টা পাচ্ছি না, যেগুলো হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ারের এল স্কোয়ারের ভ্যালু, এটা পাচ্ছি না। আবার আমি অন্য ভ্যালু দিয়ে চেক করছি, 3 1 1 যদি করি, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এই ভ্যালুটা কী হবে 9 + 1 + 1, তাহলে এটা হচ্ছে 11। এই ভ্যালুটা আমার কিন্তু অপশানে দেওয়া আছে, যেটা আমি এইচ স্কোয়ার কে স্কোয়ার এল স্কোয়ারের ভ্যালু পাচ্ছি। যদি এটা রুট করি তাহলে কি হবে, তাহলে এখানে হবে কি √11, তাহলে এটা হবে কি √11। যদি আমি রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ারের ভ্যালুটা বের করি, এই √11 আর এই 11-এর মাথায় পাওয়ারে হাফ, দুটো কিন্তু ইকুয়াল, তাহলে এই ভ্যালুটাও এইটাও আমার কিন্তু অপশান নয়, যেহেতু আমি এই ভ্যালুটা পাচ্ছি, আমার অপশানে আমার কোশ্চেনে জানতে চাইছে কোন ভ্যালুটা আমি পাবো না। এবার যদি আমি 13টাকে দেখি তাহলে কি হবে, এইচ এর ভ্যালু যদি 2 বসাই, কে এর ভ্যালু যদি এইচ এর ভ্যালু যদি 3 বসাই, কে এর ভ্যালু যদি 2 বসাই, আর এল এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে কি পাবো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তাহলে এটা পাবো কি 9 + 4, তাহলে 9 + 4 + 0 মানে 13, তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ারের ভ্যালুটা কী পাচ্ছি, এইচ স্কোয়ার কে স্কোয়ার আর এল স্কোয়ারের ভ্যালুটা পাচ্ছি 13, সেটা হচ্ছে √13 হিসেবে থাকবে যদি এটা রুট ওভার অফ এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার হয়, কিন্তু আমি এই ভ্যালুটা পাচ্ছি, সেক্ষেত্রে আমি এই অপশানটাও আমার কারেক্ট অপশান হবে না। আমাকে যেটা জানতে চাই সেটা হচ্ছে কোনোভাবেই যেন এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ারের এল স্কোয়ারের ভ্যালুটা পাওয়া না যায়, সেক্ষেত্রে কিছুতেই এই ভ্যালুটা আমি পেলাম না। 6 পেলাম, 9 পেলাম, 11 পেলাম, 13 পেলাম, কিন্তু কখনোই আমি 7 পেলাম না।
সুতরাং আমার অ্যান্সারটা হচ্ছে 7 টু। কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে যাতে আমি বুঝতে পারি যে আমার কি জানতে চাওয়া হয়েছে। কোনো ভুলভাল কিন্তু কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি দেওয়া যাবে না। কোশ্চেনটাকে আমাকে খুব কনসিয়াসলি পড়তে হবে। আরও একটা কোশ্চেন সলভ করব যেটা এসেছিল 2015-এ। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটার কিন্তু এই কোশ্চেনটা করতে গেলে আমাকে কিন্তু প্লেন সম্পর্কে খুব ভালো কনসেপ্ট না থাকলে কিন্তু আমি পারবো না। এর আগে দুটো ভিডিও আপলোড করেছি যেখানে প্লেন সম্পর্কে খুব ভালোভাবে দেওয়া আছে। যদি কেউ দেখে না থাকে প্লিজ দেখে নিও, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। নাহলে কিন্তু কোনোভাবেই এই ধরনের কোশ্চেনগুলো সলভ করা যাবে না যদি প্লেন সম্পর্কে সঠিক আইডিয়া না থাকে। এবার আমি কোশ্চেনটা বলছি। ফার্স্ট সিম্পল কিউবিক ক্রিস্টাল ল্যাটিস দ্য অ্যাঙ্গেল বিটুইন 201 প্লেন অ্যান্ড XY প্লেন ইজ। তাহলে আমাকে কি হয়েছে, একটা প্লেনের মিলার ইন্ডিসেস দেওয়া আছে আর একটা প্লেন বলে দেওয়া আছে, সেই প্লেন দুটোর মাঝামাঝি অ্যাঙ্গেলটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য কি জানতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমাকে কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে, যদি এই রকম হয়, আমি বলছি যদি দুটো প্লেনের মিলার ইন্ডিসেস গিভেন থাকে, যদি মনে H1 K1 L1, সাপোজ এইটা হচ্ছে ফার্স্ট প্লেনের মিলার ইন্ডিসেস, আর একটা প্লেনের মিলার ইন্ডিসেস যদি দেওয়া থাকে H2 K2 L2, তাহলে এদের মাঝখানের ইন্টারপ্লেনার অ্যাঙ্গেলটা কি হবে? প্লেনার অ্যাঙ্গেলটা হচ্ছে, ফর্মুলা হচ্ছে cos theta, where theta is the angle, cos theta equals to H1 H2 plus K1 K2 plus L1 L2 divided by root over of কি হচ্ছে H1 স্কোয়ার প্লাস K1 স্কোয়ার প্লাস L1 স্কোয়ার, সেই সঙ্গে আর একটা রুটের মধ্যে থাকছে H2 স্কোয়ার K2 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। এইভাবে আমার থাকছে কি H1 কে, যদি ইন্টারপ্লেনার স্পেসিং আমাকে জানতে হয় তাহলে এই ফর্মুলাটা, ইন্টারপ্লেনার অ্যাঙ্গেল যদি জানতে হয় তাহলে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এই দুটো প্লেনের মিলার ইন্ডিসের সঙ্গে cos থিটার যে রিলেশনটা সেটা ইউজ করতে হবে। তাহলে আমাকে এই প্লেনটা বলে দেওয়া আছে, এই একটা প্লেন বলে দেওয়া থাকলে কিন্তু হবে না, আমাকে আরও একটা প্লেন বের করতে হবে। এবার আমার এখানে মেন যে কাজটা হলো সেটা হচ্ছে XY প্লেনটার মিলার ইন্ডিসেসটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমি কি করব, ফার্স্টে আগে আমি একটা পিকচার ড্র করব, যেটার সাহায্যে আমি কিন্তু প্লেনটার মিলার ইন্ডিসেস ক্যালকুলেট করতে হবে আমাকে। কোনোভাবে যদি আমি ছবি ড্র করতে না পারি তাহলে কিন্তু আমি কিছুতেই এখান থেকে ক্যালকুলেট করতে পারবো না। এর আগের ভিডিওতে আমি প্লেন সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে কোন প্লেনটা কী ধরনের প্লেন, কোন প্লেনের কোঅর্ডিনেটটা কীরকম। তাহলে ফার্স্টে আমি কি করলাম, ছবিটা এঁকে নিলাম, কিউবিক্যাল সিস্টেমটা আমি ড্র করে নিলাম। এবার দেখছি XY প্লেন আমার কোনটা, XY প্লেন আমার কিন্তু এখানে হচ্ছে, XY প্লেন হচ্ছে এই প্লেনটা। সেক্ষেত্রে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু ছিল যে মিলার ইন্ডিসেস ক্যালকুলেট করার ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল কি, দ্য প্লেন শুড নট, মিলার ইন্ডিসেস ক্ষেত্রে কি হবে, মিলার ইন্ডিসেসটা ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে প্লেন শুড নট পাস থ্রু দ্য অরিজিন। কিন্তু এখানে আমার যে XY প্লেনটা বলে দেওয়া হয়েছে, এর প্লেনটা কি করতে হবে, XY প্লেনের মিলার ইন্ডিসেসটা ক্যালকুলেট করার সময় আমি কোনোভাবেই এই প্লেনটাকে XY প্লেন হিসেবে ট্রিট করতে পারবো না, কারণ মিলার ইন্ডিসেসের সময় কি হয়, দ্য প্লেন শুড নট পাস থ্রু দ্য অরিজিন হিসেবে, অরিজিনের মধ্যে দিয়ে যেন প্লেনটা পাস না করে থাকে, তাহলে কিন্তু তার মিলার ইন্ডিসেস আমি ক্যালকুলেট করতে পারবো না। কিন্তু আমি যে প্লেনটা ধরেছি XY প্লেন, এইটা কিন্তু কি হচ্ছে, এই অরিজিন দিয়ে গেছে 0 0 0। আমরা সবসময় এইটাকে আমরা এই কর্নারটাকে আমি অরিজিন হিসেবে ট্রিট করি কিউবিক্যাল সিস্টেম বা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে। এই অরিজিন দিয়ে যেহেতু XY প্লেনটাকে ধরেছে, সো we cannot calculate the Miller indices of this plane. We
cannot calculate the Miller indices of that plane। কেন ক্যালকুলেট করতে পারবো না? যেহেতু এটা কোথা থেকে গেছে, অরিজিন দিয়ে পাস করেছে। অ্যাজ ইট ইজ পাস থ্রু দ্য অরিজিন দিয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমার এক্স ওয়াই প্লেনটা কী হবে? সেক্ষেত্রে আমার এক্স ওয়াই প্লেনটা হবে কিন্তু এই প্লেনেরই কোনো একটা প্যারালাল প্লেন। তাহলে এই প্লেনটা আমার যে এখানে কোশ্চেনে যে এক্স ওয়াই প্লেনটা আমাকে প্লেনটার মিলার ইন্ডিসেস বের করতে বলা হয়েছে, সেটা কিন্তু এই প্লেনেরই প্যারালাল প্লেনটাকে আমাকে এক্স ওয়াই প্লেন হিসেবে ট্রিট করতে হবে। তাহলে আমার এখানে প্লেনটা হচ্ছে এটাকেই আমি এক্স ওয়াই প্লেন হিসেবে ট্রিট করব, এক্স ওয়াই প্লেন। ঠিক আছে, ইট ইজ ট্রিটেড অ্যাজ এক্স ওয়াই প্লেন। এই প্লেনটাকে আমি এক্স ওয়াই প্লেন দিয়ে ট্রিট করবো প্লেন হিসেবে। তাহলে এর পয়েন্টের এর যে মিলার ইন্ডিসেস কী হবে? যেহেতু এটা প্যারালাল টু এক্স অ্যান্ড ওয়াই প্লেন, তা শুধুমাত্র এক্স আর ওয়াই প্লেনের প্যারালাল এবং শুধুমাত্র জেড কোঅর্ডিনেট জেড অ্যাক্সিসেই এর কেবলমাত্র মিলার ইন্ডিসেস রয়েছে, বাদবাকি সব কিন্তু জিরো। যদি কোনো প্লেনের প্যারালাল কোনো একটা প্লেন হয়ে থাকে, যদি এক্স বা ওয়াইয়ের বা কোনো একটা অ্যাক্সিসের প্যারালাল হয়ে থাকে, তাহলে কিন্তু সেই অ্যাক্সিসগুলোর ক্ষেত্রে মিলার ইন্ডিসেসটা জিরো হয়। আর জেড অ্যাক্সিসে যেহেতু কাট করেছে, তাই জেড বরাবর 1 হয়েছে, 0 0 1। এবার আমি যখনই প্লেনটা পেয়ে গেলাম, এক্স ওয়াই প্লেনটা আমি পেয়ে গেলাম, তো এদের তাহলে অ্যাঙ্গেল বিটুইন এই দুটো 2 0 1 আর 0 0 1 এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে কস থিটার ভ্যালু তার কী হচ্ছে? কস থিটা ইকুয়ালস টু, আমি এই ফর্মুলাটা ইউজ করবো, H1 H2 এখানে H1 K1 আর L1 হচ্ছে 2 0 1, যে কোনো একটাকে ধরলেই হবে, H2 K2 আর L2 এই ভ্যালু এইখানটায়। এখানে H1 H2 ভ্যালুটা তাহলে কী হচ্ছে? H1 হচ্ছে এই ভ্যালুটা আর H2 হচ্ছে এই 0, 2 × 0 প্লাস K1 K1 মানে হচ্ছে এই সেকেন্ড ভ্যালুটা হচ্ছে 0 × 0 আর L1 হচ্ছে এই 1 আর 1, তাহলে প্লাস 1 × 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ কি এইচ স্কোয়ার, H1 স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস K1 স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার প্লাস L1 স্কোয়ার, L1 মানে 1, সেই সঙ্গে আবার রুট ওভার অফ H2 মানে হচ্ছে 0 প্লাস K2 মানে হচ্ছে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এই ভ্যালুটা। সেক্ষেত্রে আমার কি হলো? এগুলো সব 0 হয়ে গেল, 0 হয়ে 1 উপরে আছে 1, তলায় আছে কি 2 স্কোয়ার প্লাস 1, 2 স্কোয়ার মানে 4 প্লাস 1, তাহলে এটা আছে 1/√5, এই ভ্যালুটা আছে 1/√5। এবার আমি কি করব? 1/√5 যেমন এবার কস থিটা, এবার 1/√5 এর ভ্যালুটা কিন্তু আমি জানতে হবে। এটা কি আমাকে পরীক্ষার সময় মাইন্ডে আমাকে ওইটা থাকতে হবে, কারণ CSIR নেটে কোনো ক্যালকুলেটর দেওয়া থাকবে না। সেক্ষেত্রে কস 1/√5 এর ভ্যালুটা হচ্ছে 0.447, এই ভ্যালুটা আমার মনে রাখতে হবে। এবার কস থিটার কোন ভ্যালুর জন্য 0.447, তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে টেবিলটাকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। কস থিটার যে টেবিলটা আছে সেটা কিন্তু আমি মনে রাখবো। যখনই আমার থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, কসের যে যখন খুব ছোট ছিলাম ক্লাস 9-10-এ পড়তাম, তখন কিন্তু আমি এই ভ্যালুগুলো জানতাম। কস 0 কত হয়, 30 কত হয়, 45 কত হয়, 60 কত হয় আর 90 কত হয়, এই ভ্যালুগুলো কিন্তু আমার মনে রাখতে হবে। when থিটা ইকুয়ালস টু 0, কস থিটার ভ্যালু তাহলে কত হবে? কস থিটার ভ্যালু হচ্ছে তখন হবে 1, আর যদি কস 30 হয় তখন ভ্যালুটা হবে √3/2, কস 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, আর কস 60 এর ভ্যালু হচ্ছে হাফ, আর কস 90 মানে হচ্ছে 0। এবার যেহেতু CSIR এর কোনো ক্যালকুলেটর নেই, সেক্ষেত্রে আমি কি করলাম? বাড়িতে আগে এই ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো কিন্তু আমি এক্স্যাক্ট মানটা আমি মুখস্থ রাখবো। সেটা হচ্ছে √3/2 মানে হচ্ছে 0.86, 1/√2 মানে হচ্ছে
0.70 আর 1/2 মানে হচ্ছে সবাই জানি হাফের ভ্যালু হচ্ছে 0.5 আর এটা হচ্ছে cos 0। এবার আমি দেখব আমার যে ভ্যালুটা ক্যালকুলেট করে এসেছে ওইটা কোন কোন ভ্যালুর মাঝামাঝি ভ্যালু, সেটা হচ্ছে যদি এটা হচ্ছে 0.447 তাহলে কোন ভ্যালুটার মাঝামাঝি, নিশ্চয়ই 1 আর 8.6 এর মাঝামাঝি হবে না বা 0 এর মাঝে হবে না, শুধুমাত্র 0 আর 0.5 এর মাঝখানেই কিন্তু এই 447 ভ্যালুটা আসছে। তাহলে এই ভ্যালুটা 447 ভ্যালুটা কি ইন বিটুইন 0.5 to 0। তাহলে cos থিটা কোন কসের কোন অ্যাঙ্গেলটার জন্য, থিটার কোন ভ্যালুটার জন্য আমার এই ভ্যালুটা আছে, এটা হচ্ছে 90 আর 60 মাঝামাঝি। তাহলে অ্যাঙ্গেল মাস্ট বি ইন বিটুইন, অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটা হচ্ছে যার জন্য অ্যাঙ্গেলটা হচ্ছে 60 অ্যান্ড 90 মাঝামাঝি, ইন বিটুইন 60 অ্যান্ড 90। তাহলে অ্যাঙ্গেল ইজ ইন বিটুইন 60 অ্যান্ড 90। তো 60 আর 90 এর মাঝামাঝি। তো অপশানগুলো আমাকে দেখতে হবে যে কোন অপশানে আমার এই ভ্যালুটা আমি পাচ্ছি, যেটা 60 আর 90 এর মাঝামাঝি। তাহলে এখানে ফার্স্ট অপশানে আমার যেটা গিভেন সেটা হচ্ছে লেস দ্যান 30 ডিগ্রি, লেস দ্যান 30 ডিগ্রি। এই ভ্যালুটা কিন্তু আমি তাহলে কিছুতেই বলতে পারছি না, তাহলে এইটা আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। বিটুইন 30 অ্যান্ড 45 হচ্ছে না, বিটুইন 45 to 60 এটাও হচ্ছে না, গ্রেটার দ্যান 60 মানে 60 আর 90 মাঝে তো গ্রেটার দ্যান 60 হতেই পারে। তাহলে আমার এই কোশ্চেনটা আমার মনে হয় বোঝা গেছে। তো যদি ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পারলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।